হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি বয় বাদুর রায়হান। ওয়েলকাম টু মাই ইনাদার ব্লগ। আজকে একটা নদীর পাড়ে বেড়াতে আসছি। উপরে অনেক রোদ, কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল, প্রচণ্ড ভাবসা গরম চলছে। তারপর ভিউটা অসাধারণ, পিছনে আমার নদীর সাইডে রাস্তা, অনেক পর্যটক এখানে বেড়াতে আসে। সো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো। দেশমুখ গাইস, আজকে আমরা আসছি, জায়গাটার নাম হচ্ছে বিষ্ণন্দী। জাম্পেশ একটা ব্লগ হতে চলেছে। আমরা এখন কিছু দূর পায়ে হাঁটবো, পাশে মেঘনা নদী, তারপরে হচ্ছে বিষ্ণন্দী ঘাট। এই ট্যুরিজমে আজকের সময় তো আমরা একটু কাটাবো, তাই এখানে আসা। অনেকে এখানে ঘুরতে আসে, তাই আমরাও আসলাম। বরাবর মতো আলামিনও আজকে সহযোগিতায় আছে। তো দেখতে থাকো বন্ধুরা। Of harmony left me with the pieces of forever that you broke, but since you left me alone, I've been high, I've been high, lately I've been high. কিছু কিছু বৃষ্টি পড়ছে এখানে, কিছু বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগছে। তবে প্রচণ্ড গরম চলছে। আমরা একটু সামনে যাই, দেখা যাক, আর বাকিটা বৃষ্টির পর করব। ফুচকা এবং চটপটির দোকান অবস্থানরত। সো এখানে আমাকে বসতেই হলো, কারণ বৃষ্টিতে একটু বেড়ে যাওয়াতে আর বৃষ্টিতে ভিজা হলো না, কারণ সাথে আমার কাপড় চোপড় নেই, যার ফলে আমাকে বৃষ্টিতে ভিজতে পারছি না বলে এখানে বসে গেলাম। গাইস, আমি একটা চটপটির দোকানে আসলাম। এখানে আন্টি দেখলাম যে খুব সুন্দর করে চটপটি বানাচ্ছে। সো আমি দেখছি কী কী দিয়ে বানায়। আমি তাকে অর্ডার করলাম যেন আমাকে খুব সুন্দর করে একটা চটপটি বানিয়ে দেয়, খাইয়ে টেস্ট করব, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। আমি একটু চটপটি খেয়ে তারপর দেখবো যে আসলে এখানকার চটপটি। সো আন্টিকে অর্ডার করে আমি বসতে গেলাম। আন্টি চটপটি বানাচ্ছে, দেখা যাক এখন পরবর্তী কী ইন্টারেস্ট, কী স্বাদ নিয়ে আমার সামনে উপস্থিত হয় এই চটপটি। সো বন্ধুরা, দেখতে থাকো। দেখা যাক কী অবস্থা, টেস্ট করে নিই। চলো। পুরোটা শেষ করে ছাড়লাম, অ্যাক্সিডেন্ট হয়েছে। স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে। এই পাশটাতে একটু খুব পানির নিকটে চলে আসলাম। আসলে অনেক ছেলেরা এখানে এসে গোসল করতে আসছে। আসলে মানে নদীতে সাঁতরিয়ে গোসল করার যে বিষয়টা, এটা একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে। কিন্তু আমি আমার কোনো জামা কাপড় না আনাতে এখানে আমি আর নেমে গোসল করতে পারলাম না, যার ফলে
পারে ধাক্কা লাগছে, আর পানির যে ঠান্ডা বাতাস সেটাও অসাধারণ লাগছে। আমি সেই নদীর পাড় দিয়ে হাঁটছি। মানে ভিউটা অনেক অনেক বেশি। সো বন্ধুরা দেখতে তো অন্য কোথাও। যত ঘুরি ততই ভালো লাগে। আরও থাকবো কিছুক্ষণ তোমাদের জন্য, আরও কিছু লোকেশন তোমাদের সামনে তুলে ধরবো, কিছু ভিউ তোমাদের সামনে তুলে ধরবো। তারপর আমরা যাবো সেই ফেরি ঘাটে। তারপর তোমাদেরকে আরও অন্য কিছু অপেক্ষা করছে একটা জাম্পের। সো দেখতে থাকো আমার ভিডিওটা, চলো আমাদের সামনে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so loud as the hours pass. We're gonna do it all again. আমি আসলাম, একটু ভিতরে যাব। গাইস, আমি একটা বন্ধ ফেরির মধ্যে বসে আছি। এখানে যত উপরে তাপ থাকুক না কেন, বাতাস সেটাকে মলিন করে দেয়, তাপটাকে সরিয়ে দিয়ে আবার সেই ঠান্ডা মেজাজেই রেখে দেয়। আমি সেই ফেরির একটা গ্রিলে বসে আছি, খুব এক্সাইটমেন্ট, খুবই ভালো লাগছে, খুবই এক্সাইটেড যে এই নদীর পাশে বসে থাকছি অনেকক্ষণ ধরে। ভালো লাগছে, মনে হচ্ছে এখান থেকে মানে সহজে যেতে ইচ্ছে করছে না, তবু যাবো। কিন্তু তারপর তোমাদেরকে এই লোকেশনগুলো, তোমাদের এই সিনারিগুলো দেখাবো বলে আমি কষ্ট করে ভিডিওটা করছি। তো সবার কাছে আবারও হাত জোর মিনতি, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। হয় নাই, অল্প সামান্য বৃষ্টি, যেটা মানে কি বলবো যে ঝিরি ঝিরি বৃষ্টি, তেমন কোনো বৃষ্টি নিয়ে ভিজবো না মনে হয় 1 ঘন্টাতে। চলো অন্য কোথাও। গাইস, এ হচ্ছে মূলত
ফেরিঘাটটা। এই ফেরিঘাট দিয়ে যাতায়াত করা হয় গাড়ি এবং মানুষ, সামনে ফেরি অপেক্ষা করছে যাত্রী নেওয়ার জন্য। আমি সেখানে তোমাদেরকে একটু দেখাতে চাই। সারাক্ষণ আমি ফেরির বাইরের অংশগুলো তোমাদের সামনে তুলে ধরেছি, এবার মূল ফেরিঘাটটা আমি তোমার সামনে তুলে ধরলাম। এই দিক দিয়ে মানুষগুলো ওপারে যাচ্ছে, ওপারের জায়গাটার নাম হচ্ছে বাঞ্ছারামপুর, আর এপারে হচ্ছে 2500 বিষ্ণন্দী। এই বিষ্ণন্দী ঘাটে এখন আছি, আমি ওপারে যাইনি। সো তোমাদেরকে আমি এই ফেরি থেকে নামার যে গাড়িগুলো নামতেছে, মানুষ নামতেছে, সেটা হয়তো তোমাদের সামনে এখন আমি তুলে ধরলাম। সো এতক্ষণ পুরো ভিডিওটা তোমরা দেখলে, অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লাস একটা লাইক বাটনে ক্লিক করে দেবে, মন্দ হলে ডিসলাইকে। সো বন্ধুরা, আজকে তোমাদেরকে যা যা দেখালাম সব কিছু অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে ভিডিওটা বানালাম। যদি এতটুকু ভালো লাগে তাহলে তোমাদের কাছে দাবি রইল আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দিবে। আমরা এখান থেকে বিদায় নেওয়ার আগে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা এখান থেকে বিদায় নেব। সো শেষ পর্যন্ত শেষ অংশটুকু